গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ঠাকুরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রাখি পূর্ণিমার ভিডিওটা ছিল, তো ঘুম থেকে একটু লেট করেই ওঠা হলো, যেহেতু ছেলেটার আজ স্কুল নেই, আর স্কুল না থাকলে রাতে জাগা হয় তার আগের দিন, আর সকালবেলা উঠতেও খুব লেট হয়। তো যাই হোক, রাখি পূর্ণিমার দিন ছেলেটা খুব মিস করছিল ওর বোনদেরকে, মানে আমার বোনের মেয়ে, দাদার মেয়ে ওদের, আর আমিও আমার ভাইদেরকে খুব মিস করছি। অনেক দিন হলো আমার দাদা ভাই দুজনকে রাখি পরানো হয় না। সেই বাবু যখন হলো, সেই 2016 না 17 সালে দাদাকে রাখি পরিয়েছি, তারপর আর রাখি পূর্ণিমার সময় দাদাও আসে না আর আমরাও যাই না। তো দিনটা খুব মিস করি ভাইকে, সবাই সবার ভাইকেই মিস করে। তো আমার পৃথিবীর সমস্ত ভাইরা সবাইকে বলছি হ্যাপি রাখি পূর্ণিমা। সবাই তোমরা ভালো থাকো, এবং আমার ইউটিউবের অনেক ভাই আছে, দাদা আছে, তাদেরকেও হ্যাপি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাকো। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে পড়লো। তো ঘুম থেকে উঠেই বিছানাটা ঠিক করলাম, ঠিক করে একটু মোবাইলে দেখছিলাম সব মেসেজগুলো, এগুলো এটা ওটা চেক করলাম। এর মধ্যে কিছুক্ষণ পরে বাবু সোনা চলে এলো। ওর এইভাবে চলে আসা, এইভাবে আমাকে ভালোবাসা আদর করার মানে কি জানো তো? ওকে ম্যাগি বানিয়ে দাও। আমি এইভাবে যখনই আসে আমার কাছে না, তখন আমি বলি ওকে কী চাই বলো, এইরকম মাম্মাকে আদর করছো। তখন ও বলছে আগে তুমি ভিডিওটা বন্ধ করো, তারপর আমি বলবো। আমি বলছি না, এখনই বলো, আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। তো তবুও শুনছে না। তো সাউন্ড মানে মোবাইলটা পুরো অফ ক্যামেরায় বললো আমাকে ম্যাগি করে দাও। আমি বললাম বাবু সোনা, সকালবেলা খালি পেটে ম্যাগি খেতে নেই, পেট খারাপ হবে, ওতে ময়দার জিনিস যেহেতু। তো এটা ওটা করে বুঝিয়ে দিলাম। তো তারপর ব্রাশ করার পরে কিছুক্ষণ পরে সামনের বাড়ি থেকে ফোন এলো। ওদের মেয়ে আছে, তো তিনজন আছে ওরা সোসাইটিতে। তো ওরা তিনজনে ওকে বাবু সোনাকে রাখি পরাবে। একজন আছে বাইরে, মানে আমাদের গলির পিছনের গলি থেকে আসবে। তো ওর ফ্রেন্ডের বাড়িতে সবাই আসবে রাখি পরাতেও, আমাকেও ডেকেছিল, কিন্তু আমি এই এত কাজ রেখে আর যেতে পারলাম না। তো বাবু সোনাকে পাঠিয়ে দিলাম। বাবু সোনা ওদের বাড়িতে গিয়েছে রাখি পরে, গত বছরও পরিয়েছিল। তো ওদের জন্য আর কোনো গিফটও কেনা হয়নি, ওই জন্য আমি আর যাইনি। আমি ভেবেছি যেদিন গিফট কিনবো সেদিন, মানে গিফট কিনা থাকলে তবু আমি বাবুর সঙ্গে যেতাম, গিয়ে রাখি পরার ওই ব্যাপারটা আর কি, মানে সবটা আর কি করতাম আর কি, দেখতে পারতাম আর কি। তো ওই জন্য আমি আর যাইনি। তো ভেবেছি পরে গিফটটা কিনে দেবো। তারপরে দেখো এই ড্রেসগুলো কতদিন হলো পরেছি, সেই সব কমপ্লিট করে রেখেছি রোদে দিয়ে, কিন্তু সেই শুকানো ভাঁজ করে যে রাখবো, এত জামা কাপড় তোলা হয়, এইগুলো তোলা হয় না। গাউনটাও রয়েছে কবে থেকে পরে। তো ভাবলাম তাহলে এইগুলো, আজকে তো সেরকম রান্নাবান্নার চাপ নেই, তাহলে এই কাজগুলো করি, ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড়গুলো গুছানো। এটাও কিন্তু একটা বড় কাজ। এটা মনে হয় সোজা, মানে ছোট কাজ, কিন্তু এটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে। রান্না করতে কি 1 ঘন্টা লাগে, কিন্তু এই সব কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। তাই এইগুলো করে নিচ্ছি, যেহেতু রান্নার চাপ নেই। এই জন্য বলছি, যেহেতু রাখি পূর্ণিমা, তো ওদের অফিসে পুরি, সিমাই, এই সব মিষ্টি ফিষ্টি বানানো হবে। তো ও বললো তাহলে অফিস থেকে খাবার নিয়ে আসবো, সকালে দুপুরবেলা রান্না করতে হবে না। ওই জন্য দুপুরবেলা আজ আর রান্না নেই, রান্না থেকে ছুটি। কিন্তু ঘরবাড়ির যেদিন আমার রান্না থাকে না, সেদিন আমি ঘরবাড়ি খুব প্রচুর পরিমাণে গুছানো হয় আর কি, যেটা এলোমেলো থাকে তো ডিপলি সেইগুলো গুছানো হয়। তবে পারফেক্ট কিনা জানি না, নিজের মতো করে সেই সকাল থেকে উঠে এইগুলো শুরু করেছি, জামা কাপড় গোছানো, সংসারের সমস্ত কাজগুলো একবারে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো জামা কাপড়গুলো গোছানো হলো, এবার ঘর বাড়ি যেখানে কোনা এদিক সেদিক সব, মানে খাটের নিচে সমস্তটা ডিপলিভাবে ক্লিনিং করব। তো জানি না অফ ক্যামেরায় করতে হবে, কারণ ভিডিও করতে গেলে না কাজের অনেকটা, মানে কি বলো তো, লেট হয়ে যায়। তো যাই হোক, তারপর ওইগুলো করার পরে দেখো কিছুক্ষণ পরে বাবু চলে এলো। প্রায় 1 ঘন্টা ছিল ওদের ঘরে। তো 3 বোন ওরা রাখি পরিয়েছে, 3 বোন না, মানে 3টে মেয়ে 3জনার। তো খুব সুন্দর ছিল রাখিটা। এই যে বড় স্টোনের রাখিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে বাবুকে, তাই বলছিলাম। তো বাবু একটু ভঙ্গি করছে দেখো। আর আমার দিদির মেয়ে, বোনের মেয়ে, ওদেরকেও খুব মিস করছিল। ওদের বোনুকে প্রচুর ভালোবাসে। আমার তো একটা ছেলে, আর আমার দিদি বোনের দাদার একটা মেয়ে, আর একটা বোনের একটা ছেলে। তো ওই জন্য ওদেরকে খুব মিস করছিল। তো তারপরে দেখো একবারে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেল। আমার অফ ক্যামেরায় করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এইদিকে দেখো টিফিন বক্সে চলে এলো অফিসের খাবার। তো কি কি খাবার দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই ছোটো ডাব্বাটায় রয়েছে সম্ভবত পায়েস। তো এটা ভেবে খুলে দেখি ওটার মধ্যে রয়েছে সিমাই। এই বছর আর পায়েস করেনি, সিমাই করেছে।
কিন্তু সিমইটা খেতে বেশ ভালোই ছিল আর কি, হালকা মিষ্টি। আর এদিকে পুরি, আর এই পুরি খেতে তো আমি প্রচুর ভালোবাসি, লুচি খেতে। এই লুচি দেখলে না যতই আমার মানে যাই হোক না কেন আমি সামলাতে পারি না, আমি অনেকগুলো খেয়ে নিই। আর ভাত দিয়েছে এতগুলো, বললাম আমি তাই, এত ভাত দিয়েছে তো রাত্রেবেলাও হয়ে যাবে, ভাত ফেলতে আমার না কেমন লাগে। আর এই নিচে দিয়েছে একটা লিকুইড ডাল, আর উপরে দিয়েছে ছোলার ডাল। তো ছোলার ডালটার মধ্যে একটু মুসুরির ডাল দিয়ে দেয়, তো গ্রেভি গ্রেভি হয় আর খেতে দারুণ হয়। আমি ভেবেছি এরপরের থেকে ছোলার ডাল করলে একটুখানি মুসুরির ডালই দেবো। বেশ ভালো লেগেছিলো আজকের ছোলার ডালের রেসিপিটা, খুব সুন্দর ছিল। তো যাই হোক, এখন তিনজনে মিলে ডিনার বলছি, লাঞ্চটা করে নিচ্ছি। অনেক দিন পর একসঙ্গে খাওয়া হচ্ছে, কারণ আমি তো বেশি এইসব খাওয়া হয় না আমার। তো আমি ভেবেছি তাহলে তিনজনে একসঙ্গে বসে পড়ি। তো দেখো একসঙ্গে বসে পড়েছি। তোমাদের দাদাভাই একটা লুচির আধাটাও খায়নি, ও লুচি একটুও পছন্দ করে না, ও ভাত খাচ্ছে। আর আমরা বাকি, ও ডাল ভাত খাচ্ছে, আর আমি আর বাবু সোনা পুরিগুলো খাচ্ছি। তো এতগুলো পুরি আর খাওয়া যাবে না, কিছু পুরি রেখে দেবো। তারপর একেবারে ফিরে এলাম বিকেলবেলা। এবার বাঙালি আমাদের সোসাইটিতে যে আছে মধু আবার ওর মেয়েকে গত বছর নিয়ে এসেছিলো বাবুকে রাখি পরাতে, এই বছরই নিয়ে এসছে পরাতে। তো ওকে পরাবে রাখি। তো রাখি পরাতে এলো দুই ভাই বোন, এখন ওই রাখি নিয়ে কথা বলছিল, আমরা দুজনে একটু কথা বলছিলাম। আর এইদিকে ব্যাগের মধ্যে ও আবার বাবু শোনার জন্য পুরি বানিয়ে নিয়ে এসছে। আর আমি গত বছর ম্যাগি নিয়ে এসেছিলো, বাবু আর সেইভাবে খাইনি, ম্যাগিতে সবজি ছিল, ওই জন্য এই বছর পুরি বানিয়ে নিয়ে এসছে ছোলার ডাল। আর সারাদিন শুধু পুরি আর পুরি বলো। তো যাই হোক, ওই পুরিগুলো একটু পরে, আগে বাবুকে রাখি পরানো হচ্ছে। রাখিটা খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। আমি তাই বলছিলাম, আমরা যখন ছোট ছিলাম এত সুন্দর রাখি আমরা দেখতামই না। 50 পয়সা 25 পয়সা দিয়ে রাখি কিনতাম, একটা উলের ছিল আর একটা সুতো ছিল। এত সুন্দর সুন্দর ডিজাইনের রাখি এখন বেরিয়েছে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, বাবুর নিজের বোন বাড়ির কাছে না থাকলে কি হয়েছে, 4টে বোন ওকে রাখি পরিয়ে দিল। তো আমার তো ভীষণ ভালো লাগলো, বাবু সোনাও খুব খুশি হয়, ওকে কেউ রাখি পরালে ও ভীষণ মজা পায়। তো যাই হোক, রাখি পরার পর তারপর একটু দুজনকে চকলেট দিলাম। আর এই সমৃদ্ধিকে এই ড্রেসটা দিয়েছিলাম বার্থডে, মানে এই রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আগেই কিনে দিয়েছি, তার জন্য পরে এসছে। তারপর ওরা বেরিয়ে পড়লো। আর ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে একটা গ্রামের দেখো কত সুন্দর পরিবেশটা, চারিদিকে অথই জল আর মাঝখানে রাস্তা, কেমন একটা পরিবেশ না। এইগুলো দূরে থাকি তো এইগুলো দেখতে পাই না, তো বাড়ি থেকে এইগুলো যদি কেউ পাঠায়, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে এই সব জিনিস শেয়ার করি। এখন কিন্তু গ্রামের দিকে পাট উঠেছে, তো সেই পাটগুলো দেখো জলের মধ্যে ডুবিয়ে রেখেছে, পরিষ্কার করা হচ্ছে। চাষিদের অ্যাকচুয়ালি অনেক কষ্ট, আমরা যেভাবে জীবনযাপন করি ওদের জীবন কিন্তু সারা দিন কাজ করে। হ্যাঁ, তবে কষ্ট হলে ওরা কিন্তু আমাদের থেকে ভালো, ওদের ঘুমটা হয় আমার মনে হয়। কেন কি বলো তো, সারাদিন কাজ করে না, ওরা এত ক্লান্ত হয়, সন্ধ্যাবেলা বিছানায় গেলেই শান্তিতে ঘুমিয়ে পড়ে। আর আমাদের জীবনটা এমনই, আমাদের ঘুম সেই 11:30 12টা। তো সেই জন্য আমার মনে হয় ঘুম ভালো হলে মানুষের শরীরও ভালো থাকে, সব দিক দিয়েই ভালো থাকে। তো প্রত্যেকটা চাষিদেরকে মানে আমাদেরকে বেশি করে ভালোবাসা, ভালো ব্যবহার করা উচিত, কারণ চাষিরাই কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে। চাষিরা যদি চাষ না করতো, ধান চাল আমরা কোথায় পেতাম বলো? কিন্তু তাদেরকেই মানুষ বেশি অবজ্ঞা করে, এটা ভাবলে সত্যি খুব খারাপ লাগে। তো কত কষ্ট করে তারা চাষ করে, কিন্তু সেইভাবে ওরা কিন্তু পায় না, ওদের মানে মাঝখানে অন্য একজন সেই জিনিসটা বেশি করে পায়। আর এইদিকে দেখো রাস্তা দিয়ে কেমন জল জমে গেছে, উপর দিয়ে উঠে গেছে। এই দিকটা যেহেতু একটু নিচু তো জলটা বেশি। আর এইদিকে দেখো পাটটাও শুকে রেখেছে, শুকাতে দিয়েছে। এদের দুর্বিষহ জীবন, কেমন করে মানে কি বলবো, বৃষ্টিতে কত কষ্ট করে, বৃষ্টির সময় বন্যা হলে, জল বেশি হলে তখন কত কষ্ট হয় বলো। তো যাই হোক বন্ধুরা, আজকে সেইভাবে তোমাদের সঙ্গে ঘরের কাজকর্ম শেয়ার করিনি, সারাদিন এত কাজ করেছি কিন্তু ক্যামেরা করা হয়নি। তাড়াহুড়ো করে সব মানে একদম সব কাজ কমপ্লিট করেছি ঘরের, মানে সবটাই আর কি। ভিতরে যতগুলো নোংরা, চলো মাঝে মাঝে না ডিপ ক্লিনিং না করলেও হয় না, অনেক সময় ভিডিও করা হয়, অনেক সময় করা হয় না। আর এদিকে দেখো ছেলেপেলে কত সুন্দর আড্ডা করছে। ছোট্টবেলায় এইসব রাস্তাঘাট না খুব মজা লাগে দেখতে, এখানে এসে গল্প করতে, সাইকেল চালিয়ে এসে বান্ধবীদের সঙ্গে বেশ মজা লাগে। আর এইদিকে কত সুন্দর লাগছে চারিদিকে, মানে জল থই থই করছে, আর দুই সাইডে পাট কাঠিগুলো মানে তুলে রেখেছে, বেশ মজা লাগছে। আর ভিডিওটি শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব বাবু সোনাকে ওরা রাখি পরাচ্ছিল, সেই সব কয়েকটা ফটো ওর মা ওরা তুলেছিল, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সকলের সঙ্গে থাকো, পাশে থাকো। আর দেখো এই দিকটাও কতটা জল জমে গেছে। আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সময় ধরে যে তোমরা আমার এই বকবকানি শুনছো আর আমার এই ভিডিওটা দেখছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা,
ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে টুক করে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ওরা রাখি পরাচ্ছিল, সেই সব ফটো কিছু আমাকে ওরা দিয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। সেদিন তো আমি যেতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। আজ এই পর্যন্তই। টাটা, বাই, গুড নাইট।